হ্যালো ফ্রেন্ডস, ফাইনালি আরবিআই মানে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে একটি নতুন নিয়োগের জন্য নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে। এই নিয়োগটি হচ্ছে আরবিআই এর তরফ থেকে অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য নিয়োগ করা হচ্ছে। এই রিক্রুটমেন্টে এডুকেশন কোয়ালিফিকেশন কী রয়েছে, সিলেকশন প্রসেস কী রয়েছে, কীভাবে আবেদন করতে হবে, অ্যাপ্লাই করার লাস্ট ডেট কী রয়েছে, সব কিছু তোমাদের ডিটেলে এই ভিডিওতে জানাবো। ঠিক আছে, তোমরা যারা ইন্টারেস্টেড রয়েছো এই ভ্যাকেন্সির জন্য, তো এই ভিডিওটা সম্পূর্ণ দেখো, তোমাদের ডিটেলে এই ভিডিওতে সম্পূর্ণ ইনফরমেশন দেবো। তো এটি হচ্ছে আরবিআই এর অফিসিয়াল ওয়েবসাইট। তো সবার প্রথমে রয়েছে রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট প্যানেল ইয়ার 2025 ইন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তো এটি হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য এই রিক্রুটমেন্টের নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে। এই নোটিফিকেশনটি 16 ফেব্রুয়ারি 2026-এ পাবলিশ করা হয়েছে। নেক্সট রয়েছে ইম্পর্টেন্ট ডেট রয়েছে সবার প্রথমে অ্যাপ্লিকেশন সাবমিশন উইন্ডো। তো অ্যাপ্লিকেশন স্টার্টিং ডেট রয়েছে 16 ফেব্রুয়ারি 2026। আবেদন করার ক্লোজিং ডেট রয়েছে 8ই মার্চ 2026। ঠিক আছে? আবেদন করার ক্লোজিং ডেট রয়েছে 8ই মার্চ 2026। এরপরে রয়েছে যদি কোনো আবেদন করার সময় কোনো কিছু ভুল হয়ে থাকে তাহলে তোমাদের জন্য মডিফিকেশন উইন্ডো ওপেন হবে। সেই উইন্ডোটা কখন ওপেন হবে সেটা আরবিআই এর অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে। নেক্সট এরপরে রয়েছে শিডিউল অফ অনলাইন প্রিলিমিনারি এক্সামিনেশন। তো প্রিলিমিনারি এক্সামিনেশনের জন্য টেন্টেটিভ এখানে ডেট দেওয়া রয়েছে 11ই এপ্রিল 2026। এরপরে রয়েছে মিন্স এক্সামিনেশন ডেট দেওয়া রয়েছে 7ই জুন 2026। নেক্সট এরপরে রয়েছে এখানে ভ্যাকেন্সির ডিটেলস রয়েছে। ঠিক আছে, তো এখানে অফিসের নামগুলো দেওয়া রয়েছে, কোন কোন অফিসের জন্য এখানে ভ্যাকেন্সি রয়েছে, কোথায় কত ভ্যাকেন্সি রয়েছে সেটাও এখানে পাশে দেওয়া রয়েছে। সবার প্রথমে রয়েছে আহমেদাবাদ, নেক্সট রয়েছে বেঙ্গালুরু, নেক্সট রয়েছে ভোপাল, নেক্সট রয়েছে ভুবনেশ্বর, নেক্সট রয়েছে চণ্ডীগড়, চেন্নাই, গুয়াহাটি, হায়দ্রাবাদ, জয়পুর, জম্মু, কানপুর, লখনউ, কলকাতা, মুম্বাই, নাগপুর, দিল্লি, পাটনা। তো এখানে ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলে কলকাতার জন্য ভ্যাকেন্সি রয়েছে এখানে। তো টোটাল এই ভ্যাকেন্সি রয়েছে অল ইন্ডিয়া ভ্যাকেন্সি। তো টোটাল অল ইন্ডিয়া ভ্যাকেন্সি রয়েছে 650টি টোটাল ভ্যাকেন্সিস। অল ইন্ডিয়া ভ্যাকেন্সি হচ্ছে টোটাল 650টি। কলকাতার জন্য রয়েছে 29টি। আর সবথেকে বেশি ভ্যাকেন্সি রয়েছে মুম্বাইতে 249টি। নেক্সট রয়েছে এজ লিমিট কী রয়েছে। তো মিনিমাম এজ লিমিট হচ্ছে 20 বছর আর ম্যাক্সিমাম হচ্ছে 28 বছর। যারা এসসি এসটি ক্যান্ডিডেট তাদের 5 বছর ছাড় রয়েছে, যারা ওবিসি ক্যান্ডিডেট তাদের 3 বছর ছাড় রয়েছে, যারা পিডব্লিউবিডি ক্যান্ডিডেট তাদের 10 বছর ছাড় রয়েছে। নেক্সট নেক্সট রয়েছে এডুকেশন কোয়ালিফিকেশন। এডুকেশন কোয়ালিফিকেশন কী লাগবে? অ্যাট লাস্ট এ ব্যাচেলার ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন। মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করতে হবে, যে কোনো শাখা থেকে ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করতে হবে, আর মিনিমাম 50% মার্কস হতে হবে, তবে আবেদন করতে পারবে। আর যারা এসসি এসটি পিডব্লিউবিডি ক্যান্ডিডেট রয়েছে তাদের কোনো রকম পার্সেন্টেজের ক্রাইটেরিয়া নেই, গ্র্যাজুয়েশন পাস হলেই চলবে। ঠিক আছে, যে কোনো শাখা থেকে। আর এরপরে রয়েছে নলেজ অফ ওয়ার্ড প্রসেসিং। দ্য নলেজ অফ ওয়ার্ড প্রসেসিং, তো কম্পিউটারের নলেজ থাকতে হবে, ওয়ার্ড প্রসেসিংয়ের নলেজ থাকতে হবে। ঠিক আছে, কম্পিউটারের নলেজ থাকতে হবে, তবেই আবেদন করতে পারবে এই অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য। নেক্সট রয়েছে নেক্সট রয়েছে সিলেকশন প্রসেস কী রয়েছে। তো সিলেকশন প্রসেস সবার প্রথমে প্রিলি এক্সামের জন্য মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে। টোটাল 3টা সাবজেক্ট থাকবে। সবার প্রথমে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, নেক্সট রয়েছে নিউমেরিক্যাল অ্যাবিলিটি, নেক্সট রয়েছে রিজনিং। টোটাল থাকবে 100 মার্কের। টোটাল 100টা কোশ্চেন থাকবে 100 মার্কের, আর টাইম থাকবে 60 মিনিট। নেক্সট রয়েছে মেন্স এক্সামিনেশন। মেন্স এক্সামের জন্য এমসিকিউ কোশ্চেন থাকবে। টোটাল এখানে 5টা সাবজেক্ট থাকবে। সবার প্রথমে রয়েছে টেস্ট অফ রিজনিং, টেস্ট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, টেস্ট অফ নিউমেরিক্যাল অ্যাবিলিটি, টেস্ট অফ জেনারেল অ্যাওয়ারনেস, টেস্ট অফ কম্পিউটার নলেজ। এই 5টি সাবজেক্ট থাকবে। টোটাল 200টি কোশ্চেন থাকবে। প্রত্যেকটা 40টি করে কোশ্চেন থাকবে। টোটাল 200টি কোশ্চেন থাকবে, আর 200 মার্কের এক্সামটা হবে। টোটাল টাইম থাকবে 135 মিনিট টাইম থাকবে। নেক্সট রয়েছে এরপরে হবে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট। ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্টের পরে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। এরপরে ফাইনাল মেরিট লিস্ট পাবলিশ হয়ে যাবে। নেক্সট রয়েছে স্যালারি কত পাওয়া যাবে। এই অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য স্যালারি কত রয়েছে। তো বেসিক পে রয়েছে 29,000। শুধু বেসিক পে রয়েছে 29,000, এবং সব কিছু অ্যালাউন্সেস মিলিয়ে টোটাল থাকবে অ্যাপ্রক্সিমেটলি 58,514 টাকা। 58,514 টাকা সব কিছু মিলিয়ে টোটাল থাকবে স্যালারি। টোটাল স্যালারি থাকবে 58,514 টাকা পার মান্থ।
নেক্সট রয়েছে এক্সাম ফিস, ঠিক আছে? এক্সাম ফিস পেমেন্ট করতে হবে। যারা এসসি, এসটি, পিডব্লিউবিডি, এক্স সার্ভিসম্যান ক্যাডেটে রয়েছে তাদের 50 টাকা প্লাস জিএসটি পেমেন্ট করতে হবে। টোটাল 59 টাকা পেমেন্ট করতে হবে। 59 রুপিস পেমেন্ট করতে হবে। আর যারা জেনারেল, ওবিসি, ইডব্লিউএস ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য 450 টাকা প্লাস জিএসটি ফিস পেমেন্ট করতে হবে। এটি রয়েছে সম্পূর্ণ ডিটেল। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে। নেক্সট রয়েছে অ্যাপ্লাই প্রসেস। তো আবেদন করার জন্য অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার জন্য তোমাদের ভিজিট করতে হবে www.rbi.org.in, এই ওয়েবসাইটে আসতে হবে। এই ওয়েবসাইটে আসে তোমাদের অ্যাপ্লাই এর জন্য লিঙ্ক পাবে। সেই অ্যাপ্লাই লিঙ্কে ক্লিক করে তোমাদের আবেদন করতে হবে। সবার প্রথমে তোমাদের নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পর তোমাদের সবকিছু ডকুমেন্টস আপলোড করতে হবে এবং অ্যাপ্লাই করতে হবে, সাবমিশন করতে হবে, তারপরে ফি পেমেন্ট করতে হবে। ঠিক আছে? এটি রয়েছে আবেদন করার প্রসেস। তোমরা যদি আবেদন করার প্রসেস দেখতে চাও কিভাবে আবেদন করতে হবে স্টেপ বাই স্টেপ, এই ভিডিওর নিচে অবশ্যই কমেন্ট করে দাও। তোমাদের জন্য ডিটেইলে ভিডিও বানিয়ে দেবো কিভাবে আবেদন করতে হবে। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে আর বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবে।